প্রিয় দর্শক, ফিরে দেখায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ডক্টর ইউনূস সাহেবের যে 18 মাসের শাসন, 18 মাস নিয়ে কিছু কথা বলতে চাই। এই 18 মাস পূরণ হতে 18 বছর লাগবে বা 180 বছর লাগতে পারে, যেই ক্ষতি তিনি করেছেন, এবং এই ক্ষতি চলমান থাকবে। প্রথমেই যদি আমি বলি, সংবিধান সংশোধনের নামে যা করেছেন, জুলাই সনদের নামে যা করেছেন, এইটা দীর্ঘদিনের প্রতিক্রিয়া চলবে। এই সমস্যার সমাধান কোথায়? ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং মবতন্ত্র কায়েম করে যে বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করেছেন, এই ক্ষত আমরা পোষাতে পারবো না, এই ক্ষত নির্মূল হবে না, আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো না। আমরা দেশের মানুষ ট্রমাটাইজ। ইউনূস সাহেবের দুঃশাসন 12 তারিখের একটা নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এই ভদ্রলোক আরো অনেক চক্রান্ত করেছেন বাংলাদেশের থেকে যাওয়ার, বাংলাদেশের শাসন ক্ষমতায় থেকে যাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি। আপনারা ভেবেন না যে তিনি চলে গেছেন, তা কিন্তু নয়, তাকে তাড়ানো হয়েছে। এখন এই মানুষটির নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তারা কি ভালো করেছে বাংলাদেশের জন্য? তারা কি বাংলাদেশের মানুষের জন্য কখনো কথা বলেছে? তারা সব সময় হিংসাত্মক কথা বলেছে, হিংস্র হয়েছে। উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন, আমরা আসিফ নজরুলের কথা যদি বলি, আলী রিয়াজের কথা যদি বলি, আলী রিয়াজ উপদেষ্টা না, সংবিধান সংস্কার কমিশনের সেকেন্ড ব্যাচ। কি ভয়ঙ্কর চেহারা তার আমরা দেখেছি। এই আলী রিয়াজকে আমরা একটা ভদ্র মানুষ মনে করতাম, আমেরিকাতে থাকতেন, লেখালেখি করতেন। তিনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের উদ্যোক্তা এবং বাংলাদেশের পুরো কাঠামো ধ্বংসকারী পরিকল্পনাকারীদের অন্যতম একজন, যার লিডার হচ্ছেন ডক্টর ইউনূস। আসিফ নজরুল হচ্ছে সেকেন্ড থার্ড ম্যান। 1 নম্বর আছেন ডক্টর ইউনূস, 2 নম্বরে আছেন আলী রিয়াজ, 3 নম্বর হচ্ছে আসিফ নজরুল। এরা মিলেই ষড়যন্ত্র করে পুরো বাংলাদেশটাকে বিশৃঙ্খল করেছে, অস্থিতিশীল করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আহামরি দুর্নীতি করেছে যে এরকম কিছু মনে হয় না, কিন্তু বেফাস কথা বলেছেন অনেক, যেগুলো মানুষকে বিক্ষুব্ধ করেছে। আমাদের রিজওয়ানা হাসান, ওরে বাপ রে বাপ, ধরাকে সরাঙ্গায়ন করেছেন। দেশের মানুষ কেমন আছে সেগুলো তোয়াক্কা না, কচ্ছপ আর প্রবাল, এই দুইটা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। এগুলো চাষ করেছেন। সেন্ট মার্টিনের মানুষ মারা যাক, তাতে তার কিছু আসা যায় না। দেশের পরিবেশের উন্নতি না হোক, নিজের পরিবেশের উন্নতি তিনি করেছেন, এটা আমরা দেখেছি, দৃশ্যমান হয়েছে। আরো কিছু আছে, যেমন মোস্তফা সরোয়ার ফারুকী, কি ছিল আর কি হলো। আওয়ামী লীগের সময় তাকে আমরা কি দেখেছি, কি ভেবেছি, আর এই 18 মাস তাকে কি দেখলাম, অবাক হতে হয়, অবাক হতে হয় ভাবলে। উপদেষ্টা মন্ডলীর মধ্যে আরো আছেন, নীরব ঘাতক একজন আছেন, যিনি আমাদের শিল্প উপদেষ্টা ছিলেন, আদিলুর রহমান। ও ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু খুব পরিকল্পিতভাবে এই সাজানো বাংলাদেশকে ধ্বংস করার অন্যতম। সাখাওয়াত সাহেব আমাদেরকে কত সুন্দর গণতন্ত্রের কথা শোনাতেন, কিন্তু সাখাওয়াত সাহেব স্তব্ধ হয়ে গেলেন। এই সাখাওয়াত সাহেব যদি উপদেষ্টা না হতেন, তিনি বন্দর নিয়ে, আমাদের করিডোর নিয়ে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে, গণতন্ত্রের মানসপুত্র হিসাবে কত অসাধারণ কথা বলতেন। কিন্তু এখন তিনি বলছেন সবকিছু নাকি ভালো হয়েছে দেশের জন্য। আনু মোহাম্মদ মারা গেছে, সলিমুল্লাহ খান মারা গেছেন, আমাদের ফরহাদ মাজার মারা গেছে। তো এই যে ষড়যন্ত্রকারীরা, এরা সম্মিলিতভাবে গত 18 মাস, বা আরো আছে, বলতে গেলে তো আরো অনেক, কিন্তু সবকিছুই বলছি না, কিন্তু চিহ্নিত কয়েকজনের নাম বলেছি। প্রত্যেক উপদেষ্টা, এরা এখন মানুষের কাছে একসেপ্টেন্স পেতেন, কিন্তু পাবেন না। কেউ তাদেরকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না। কেন করবে না? মানুষকে নিয়ে, দেশের হয়ে কোনো কথা তারা বলে নাই। তারা মনে করেছিল তারা 50 বছরের জন্য এই বাংলাদেশে এসছে এবং 50 বছর বাংলাদেশে থেকে যাবে, কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে নাই। দেশের সাধারণ মানুষ 12 তারিখে জামাত শিবিরের বিরুদ্ধে ভোট দিয়েছে, এনসিপির বিরুদ্ধে ভোট দিয়েছে, জুলাই সনদের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং সংবিধান সংশোধন পরিষদের বিরুদ্ধে ভোট দিয়েছে। নির্বাচন কমিশন সংস্কারের নামে বা অন্যান্য সংস্কারের নামে যে প্রহসন এতদিন বাংলাদেশে চলেছে, সেই প্রহসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। ঠিক আছে, এখন এক ধরনের স্বস্তি বাংলাদেশে বিরাজ করছে, যেই কারণে আমরা এটাকে ওয়েলকাম জানাই। বিএনপির এখন দায়িত্ব, বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব, যাতে কোনো কারণে
কোনো কারণে বিগত দিনগুলোতে আমরা ফিরে না যাই, কোনো কারণে কোনো আচার আচরণে যাতে আমরা আমাদের অতীতকে আমাদের মনে করতে না হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের একজন সড়ক পরিবহন মন্ত্রী একটা বেফাস কথা বলেছেন চাঁদাবাজি নিয়ে। সড়ক পথের অস্থিরতা সারা বাংলাদেশের মানুষ জানে, কিন্তু তিনি বলছেন সমঝোতার ভিত্তিতে যা হয় সেটা চাঁদা নয়। কথাটা ঠিক না। কেউ মন থেকে খুশি হয়ে চাঁদা দেয় না, ঠিক আছে? সড়ক পরিবহন ক্ষেত্রে এই ইফেক্ট যাত্রীদের উপর পড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর পড়ে। এটা মন্ত্রী বুঝে নেই, মন্ত্রী বেফাস কথা একটা বলে ফেলেছেন। আরেকটা কথা উল্লেখ না করলেই নয়, রুমিন ফারহানাকে বাধা দিয়ে ওই কুমিল্লার ওই অঞ্চলের বিএনপির কি উপকার হয়েছে আমার জানা নেই। মানুষ চিন্তা করছে রুমিন ফারহানা হিরো হয়ে গেছে, কিন্তু যারা আক্রমণ করেছে, যারা বাধা দিয়েছে, তারা জিরো হয়েছে। সো এই জিনিসগুলো আমরা দেখতে চাই। আমরা চাই যে এই জিনিসগুলোর মধ্যে একটা সাম্যতা, সমান অধিকারের ব্যাপারটা আসুক, ঠিক আছে? শহীদ মিনারের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যাক, স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্মৃতিসৌধে সবাই যাক। এখানে হানাহানি, মারামারি কেন? এই সংকীর্ণ স্বার্থের সংকীর্ণ যে রেশারেশি, এগুলার ঊর্ধ্বে উঠতে হবে। তবেই আমরা সুন্দর গণতান্ত্রিক এবং মানুষের পক্ষের একটা সরকার পাবো। আমরা সেই জিনিসটি চাই। বিএনপির কাছে এখন মানুষের প্রত্যাশা অনেক। ধন্যবাদ।